কই যাচ্ছিস? বিয়ে করবি না? আমার মাফ করে দে, আমার বিয়ে করার সাথ মরে গেছে, আমি আর বিয়ে করবো না। ওই আসলে আমগুলো এটা বংশের আওয়াজ তো, 4টা 5টা 6টা করে বিয়ে করার আমগুলো বংশের আওয়াজ। তোর বাপের 2টা করছে, আর এটা করুক, সমস্যা কি? তুমি 6টা করছো আর 2টা করো, সমস্যা কি? না আমি আর করবো না। তো তুমি এরকম মুখটারে কাল বৈশাখীর মতো করে বয়ে রয়েছো কেন? শোনো, মুখটারে যতই কালা করে মেঘ করে বয়ে থাকো কোনো লাভ নাই, এটা আমাকে বংশের রেওয়াজ, বুঝছ? আমার যে দাদা ছিল তার বাপ বিয়ে করছিল 11টা, আমার দাদাই করছিল 8টা, আমার বাবাই করছিল 6টা। এখন আমি যদি 3টা না করি আমাকে বংশের তো রীতিনীতি সব নষ্ট হয়ে যাবো গা। এই জন্য মন খারাপ করে বয়ে থেকে কোনো লাভ হবো না। আমার তো সবাই মাত্র হয়েছে 2টা, আরও একটা বাকি আছে, সেটা তোমাকে দেখে হজম করতে হইব, বুঝছ? এই তাহের শোন, কই যাচ্ছিস রে? তুমি কি? তোমার তো চিনলাম না। আমাকে চিনলি না? এই নিশ্চয় রে, তুই নাকের থেকে অনেক সুন্দর হয়ে গেছিস রে। সরেন তো, একটু দূরে থাকেন, দূরে থাকেন। এই তুই এমন করছিস কেন? তুই পুলিশ মানুষ না? শোন, এই কি আশ্চর্য, আমরা একটু ওইদিকে যাই। আপনি কে? এই সরেন সরেন। এমন করছিস কেন? তুই পুরুষ মানুষ না? তোর বন্ধু তুহিন 2টা বিয়ে করলো, আর তুই একটা বিয়ে করতে পারলি না? আচ্ছা আচ্ছা, সরেন সরেন, এদিকে সরেন। কেন সরবো কেন রে? আপনি চিনি না জানি না, আপনি এইভাবে কাছে আসতেছেন কেন? যান যান, ওদিকে যান, ওদিকে যান। আমি না তোকে অনেক অনেক ভালোবাসি রে। আচ্ছা ভালোবাসেন, ভালো কথা, আপনি দূরে থাকেন। আচ্ছা আচ্ছা বুঝছি, তুই কি চাইতেছিস? দাঁড়া দাঁড়া, আমি দিতেছি। এই যে টাকা। এই তুই আমাকে টাকা দিচ্ছিস? টাকা? আমি টাকার পাগল না রে, আমি তোকে ভালোবাসি, আমি তোকে চাই, তোর পাগল আমি। এটা কোথায় যাচ্ছিস? শোন, ছোটবেলার বন্ধু সোহাগ কোথায় রে? ওনাকে প্রেমে ছেঁকে খেয়েছে। সোহাগকে চিনেন কেমন? সোহাগকে আমি চিনি কেমনে? তুই সোহাগকে চিনিস না? হ্যাঁ, সোহাগ তো আমার বন্ধু। বন্ধু? তুই তো বন্ধুকে চিনিস না রে। মানে? আরে সোহাগ, তোর এই বেশকে তুই তাহলে আমাকে চিনতে পারিস নি? না চিনবো কি? আমি তো দূরের কথা, তোর তো কেউ চিনবো না যে বেশ নিছস। তো তুই এই বেশ নিছস কেন? আমি এই বেশ নিস কেন শুনবি? হ্যাঁ বল। তাহলে শোন, শোন দোস্ত। হ্যাঁ বল। তুহিন তোর আমার দুজনের দোস্ত। অবশ্যই। আমরা ছোটবেলা থেকে 3 জনে একত্র বড় হয়েছি। হ্যাঁ তাই। ইবাকে আমি ভালোবাসতাম, এটা তোরা সবাই জানতি। হ্যাঁ জানি তো। কিন্তু আমি একটা সপ্তাহ এলাকায় নাই, ব্যবসার কাছে চিটাগাং গেছিলাম। এই সুযোগে তুহিন জোর করে আমার ইবাকে বিয়ে করে নিয়ে গেছে। হ্যাঁ করছে, বিয়ে করছে জানি। শুন, এই জন্যই আমি ওর একটা উচিত শিক্ষা দিতে চাই। ওদের বংশে সবাই একাধিক বিয়ে করে না? হ্যাঁ 3টা। ও তো 3টা বিয়ে করবে। হ্যাঁ অবশ্যই। দিদি বিয়ে করছে, আরেকটা করবো। এবার দেখবো আসল খেলা, তৃতীয়। তাই? আর এই জন্য কিন্তু দোস্ত আমারই কিন্তু তার সহযোগিতা করতে হবে। আরে অবশ্যই সহযোগিতা করবো তোর। দাদা তুমি আসলে কি শুরু করছো? হ্যাঁ কি কি হইছে আবার? তোর আবার কি হইলো? কি আর হয় নাই, তুমি করছো 6 বিয়া আর আব্বা করছে 2 বিয়া, আরেকটা করবার নিয়া মনে করে ভাল পারতাছে। তুমি যে 6 বিয়া করছো এটার একটা দাদিও তো দেখি না, আর আব্বা আরেকটা বিয়ার নিয়া ভাল পারতাছে, বিয়া করব। মা আর নতুন মা 2 জন মিলা সারা দিনই ঝগড়া করে, তাহলে কি করব কও? এরকম করতে থাকলে তাহলে তো মনে কর যে আমি মেসের কাড়ি এনে সংসার মনে করে আগুন ধরাই দেব। না 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 দাদু ভাই, এই ধরনের চিন্তা ভাবনা করো না কেন? আসলে আমগুলো এটা বংশের আওয়াজ তো, 4টা 5টা 6টা করে বিয়ে করার আমগুলো বংশের আওয়াজ। তোর বাপের 2টা করছে, আর এটা করুক, সমস্যা কি? তুমি 6টা করছো আর 2টা করো, সমস্যা কি? না আমি আর করবো না, আমি যে 6টা বিয়ে করছিলাম 6টা মজা গেছে গা, এখন আর এই বয়স আর বিয়ে করতে চাই না। তো যাই হোক, আমি দোকানে যাইতেছি কলা পাউডি খাবার নিয়ে, 2 বউ তো রান্না বান্না করে নাই, তুই যাবি আমার সাথে? জান না, আমি যাওগা। তুই খাইছা কি কিছু? খাইছি। কি খাইছা? আমার বন্ধু খাইছে। তুমি তোমার নিয়ে তো পারি না, তোমরা যে ভাব শুরু করছো খাওয়া হে তোমার কথা নেই তো পেট ভরে জায়গা। আচ্ছা
আচ্ছা ঠিক আছে, তুই আর কেস কেস আসিস না, আমি দেখি তোর বাপে যাতে আর বিয়ে না করে সেই ব্যবস্থা করতেছি। তুই এখন কলা পাউডি খেয়ে আসি। নাও। আরে তুহিন, এটা কে রে তাহের? এ আমার বন্ধু তুহিন। বন্ধু তুহিন? হ্যাঁ। হায় আল্লাহ, কত খুবসুরত। হায় আল্লাহ, কি সুন্দর চেহারা, খুচা খুচা দাড়ি, ডাগর ডাগর চোখ। এই তাহের, তোর বন্ধুকে না আমার খুব ভালো লাগছে রে। তাই না? তাহের, হ্যাঁ বল। তোর তো খুব পরিচিতই না? এই কাছেরই তো? কাছেরই মোটামুটি। একটু কথা কই। আচ্ছা যা, কথা কর। ঘটনা হয়েছে, তুই তো জানোসই রে ভাই, আমার তো বংশে বিয়া বেশি হয়। তুই যদি দেখে হয় না আমার বিয়াটা করাই দিতি। সত্যি? আরে তোর সাথে বিয়ে কি করতেছি নাকি? আমার কিন্তু ভালো লাগছে। ওকে। কারণ বিয়া তো বিয়ে, বুঝছ না? ব্যাপার না। করছি, এটা করলেই শেষ হয়ে যাবে। আচ্ছা ব্যাপার না। আচ্ছা আচ্ছা। এই তাহের, তোর বন্ধু কি বললো রে? শোন। হায় আল্লাহ, তুই সত্যি করছিস? হ্যাঁ। হায় আমার জানে মান, আসা আমার কাছে আসা, তুমি আমাকে সত্যি সত্যি বিয়ে করবে? হ্যাঁ, তুমি যদি রাজি থাকো আমি তোমার সত্যি সত্যি বিয়ে করবো। আচ্ছা, আমাকে তুই বিয়ে করবি? ঠিক আছে, তুই নাকি নতুন একটা বিয়ে করেছিস। আরে বাদ দাও সব। ওই বউটা আমাকে একটু দেখে না, তারপর তো তুই আমার হয়ে যাবি, আমি তোর হয়ে যাব রে। হায় আল্লাহ, আচ্ছা ঠিক আছে, কি লজ্জা। তাহলে এক কাজ করো, তুমি তো আমার বাড়িও চিনো না, ঠিক আছে? এই তাহের, তুই তুই না বাড়ি চিনিস না? হ্যাঁ তুমি আমার বন্ধু না? তাহের চিনবো না, ও তো আমার বন্ধু। আচ্ছা তুই বাড়ি যা, আমি তাহের সঙ্গে আসতেছি, যা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা, আমরা কিন্তু কালকেই বিয়ে করবো রে। আমার জন্য তো আরো ভালো হয়। আচ্ছা যা। গেলাম তাই? হ্যাঁ আচ্ছা কথা কথা। ওকে ওকে যা। এই তাহের, মুরগা পয়সা গেছে রে, পয়সা মুরগা গেছে। পয়সা গেছে। জমবে খেলা। চল আর বাড়ি যে, হ্যাঁ এবারে একটু চমক দিয়ে আসি। চল চল। চল। আচ্ছা চল। শোন, এই যে তুই বাসা। ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। আচ্ছা। এবার জম্বে খেলা রে, জম্বে খেলা। আচ্ছা ওকে যা যা। আচ্ছা। এই তুহিন, তুহিন, এই তুহিন, কই গেলি রে? কে আপনি? হায় আল্লাহ, কি কে রে? আমি তো হিনের বড় বউ। আপনি কে? কি তুমি বড় বউ? আরে কত সুন্দর। আপনি আমার কাছে আছেন কেন? যান সরেন সরেন। এই আপনি কি এ বাড়িতে কি করেন? হায় আল্লাহ, কত খুবসুরত। তুই বুঝি তুহিনের নতুন বউ? হ্যাঁ, আমি তো হিনের নতুন বউ, কিন্তু আপনার এই বাড়িতে এই গায়ে হাত দিচ্ছেন কেন? কত সুন্দর। এই শোন, দূরে যান, কাছে আসবেন না। দূরে যাবো কিনা রে? আমি তো তাদের দুজনের সতীন হব রে, সতীন হব, সতীন। আমরা 303। এই শোন, তোকে একটা কথা বলবো। কি কথা কবেন? বুঝছিস? ঠিক আছে, এই তুহিন কই? তুহিনটা ডাক না রে। তুমি তো এখন বাড়িতে নাই, কাজে গেছে। না, আমি জানি তুহিন বাড়িতেই আছে, ও আমাকে আসতে বলেছে। দাঁড়াও, দিহানের আব্বারে ডাক দেই। এই দিহানের আব্বা, এই তুহিন, কই তুমি? আরে কি হয়েছে? এটা কেডা? দেখে আসো। হাই জান, তুমি কেমন আছো জান? আচ্ছা তুমি বাড়ি ছিলে কিভাবে? ওই যে তাহের, তাহের আমাকে দিয়ে গেছে রে, তাহের আমাকে দিয়ে গেছে। ও আমার ফ্রেন্ডে তোমার দিয়ে গেছে। আচ্ছা যাই হোক, কি ব্যাপার তোমরা দাঁড়ায় আছো? ওরে নাস্তা পানি কিছু দিছো? না, ঘরে আসে নাই। ঘরে নিয়ে যাবো আর কি। শোনো, আমি তোমাদের একটা কথা জানাই রাখি, আমি তোমাকে তোমার বলছি। এটা তোমার তৃতীয় বউ হবে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, আমরা তো সব বলে দিয়েছি। সত্যি বলে মেনে নিব। আমরা রাজি। কি ব্যাপার, আমি যে একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, তোমরা এত সহজে হাসি খুশি ভাবে মেনে নিতেছো, কারণটা কি? ব্যবহার আর দেখতে খুবই মিষ্টি, দেখতেছো না কি সুন্দর আর সত্যি ব্যবহার। কথা বলতে গেলে কি জানো, যদি লাশ হয়ে এখানে পড়েও থাকি, বিয়ে করা থেকে তোমাকে আটকাতে পারবো না। ও এর জন্য ভাবলাম সারাক্ষণ কান্না করে দেন মন খারাপ করে কি লাভ, তার থেকে ভালো এত সুন্দর সতীনটাকে মেনেই নিই। আচ্ছা ঠিক আছে,
তাহলে তো আমার জন্য সুবিধাই হইলো। ঠিক আছে, সমস্যা নাই। সতীন, চলো ঘরে যাই, তোমার খাবার দিই। এই তোর এখানে ঘরে যাবি রে? আমি তো ঘরে যাব আমার এই হ্যান্ডসাম স্বামীটাকে নিয়ে। হ্যান্ডসাম স্বামী তো তোমাকে নাস্তা পানি খাওয়াবে না, মিষ্টি খাওয়াবে না, খাওয়াবো তো আমরাই। নাস্তা পানি পরে খাবো, আগে আগে আমি আমার স্বামীটাকে সুন্দর করে সোহাগ করবো রে, সোহাগ করবো। চলো না ঘরে যাই, চলো। এইবার বুঝবা চান্দু, কত ধানে কত চাল। ঠিক মতো মজা বুঝবো, বুঝছো? এমন মজা এবার তোমার দিব, এত আদর্শ হাত করবো যা আমরা এই দুজন পারি নাই। সোহাগ উতলায় পড়বো এখন, দেখো যাই আমি। বিয়ে করবি না? আমার মাফ করে দে, আমার বিয়ে করার সাথ মরে গেছে, আমি আর বিয়ে করবো না। ওই তোমরা কেন করে কি হয়েছে? বিয়ে করবি না? ওটা কি? বাড়িলে কি করতে গেলে তুমি নাদর সহ করতে নিয়ে গেলে তোমার স্মার্ট জামাই রে। শোনো শোনো, আমি তোমাকে কইতেছি আমি আর জীবনে বিয়ে করবো না। আমার বিয়ার সাথে একবার মরে গেছে, আমারে বাঁচাও তোমরা। ওমা, এগুলো তুমি কি কইতাছো? বিয়ার সাথে মরে গেলে এটা তোমার বংশগত রেওয়াজ, এটা তো মিস্টেক করলে হবে না। দূরে রাখো তোমার বংশগত রেওয়াজ, আমার রেওয়াজ টেওয়াজ কোনো কিছু দরকার নাই। আমার জীবন নিয়ে আমি আগে বাইসা নেই, আমার ছেড়ে দাও, আমার যাবে দাও, ওদিকে তোর দিমু। কেন তুমি ধরে দিবা? তোমার এই নিয়ে থাকতে হবে এবং এই বোর সাথেই তোমার থাকতে হবে। না না, আল্লাহর রাস্তায় তুমি আমার মাফ করো, এসব বাদ দাও। রাজি না কেন গো, এই বউ কি তোমারে ভালোভাবে এই এইসব আজারের কথা রাখো তো, এ বিদায় করো, বিদায় করো। না, এনারে বিদায় করা যাব না। এনারে যদি তোমার বিদায় করতে হয় তাহলে আজকে আমার সাথে বাড়ি থেকে বিদায় করতে হবে, পারবা? কি কথা বলছ নাকি? হ্যাঁ হ্যাঁ আমি পারবো। আচ্ছা ঠিক আছে, তাও আমি বিয়ে করতে পারবো না। তুমি সবাই বাড়ির থেকে চলে যাও, আর যতগুলো ভুল হয়েছে তার জন্য তুমি আমার ক্ষমা করো। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি জীবন আর বিয়ার নামও খেলবো না। আমি আমার বড় বউরি নিয়েই শান্তি মতো সংসার করবো, মনে থাকে জানো। বাবু, আমি এই বাড়িতে আইছিলাম, তোমার লোভে একটা দিনও ভালোভাবে মিলামিশে থাকতে পারি না। আসলে দুনিয়াতে সবাই সব কিছুর ভাগ দিতে পারে, স্বামীর ভাগ জীবনে কোনো দিন কোনো মাইয়া আরেকজনের দিতে পারে না। তুমি আমারে মাফ করে দিও বাবু। না বোন, এমন কথা কইস না, আমিও তোর অনেক বোকাঝোকা করছি, রাগ করিস না বোন। ভালো থাইকো তোমার স্বামী সংসার নিয়ে। আর সতী, চলো চলো।